ভাবুন তো, কয়েকটা ভিউ, কয়েকটা লাইক আর ডলারের আশায় মানুষ আজ নিজেকে এমনভাবে সস্তা করে তুলেছে যা দেখলেই অবাক না হয়ে উপায় নেই। ফেসবুক খুললেই চোখে পড়ে এক অদ্ভুত প্রতিযোগিতা, মর্যাদা বিসর্জনের প্রতিযোগিতা। এক সময় এই ফেসবুক ছিল আনন্দের জায়গা, বন্ধুত্ব, গল্পগুজব, ছবি আর হাসাহাসির মুহূর্তে ভরপুর। কিন্তু এখন সেই একই ফেসবুক হয়ে উঠেছে এক ভয়ঙ্কর দৌড়ের মাঠ, যার নাম মনিটাইজেশন। ভিডিও বানিয়ে টাকা আয়ের সুযোগ মানুষকে টেনে এনেছে এক নতুন প্রতিযোগিতায়, যেখানে সৃজনশীলতা নয়, সস্তা জনপ্রিয়তাই হয়ে উঠেছে প্রধান অস্ত্র। আজকাল প্রায়ই দেখা যায় ভিউ আর লাইক পাওয়ার জন্য মানুষ নিজের ব্যক্তিগত জীবন উন্মুক্ত করে দিচ্ছে জনসম্মুখে। কেউ চোখের জলের কন্টেন্ট বানাচ্ছে, কেউ জীবনের অন্তরঙ্গ মুহূর্ত বিক্রি করছে, আবার কেউ বা অশালীনতা আর অমানবিকতাকেও সাজিয়ে তুলছে পর্দায়। উদ্দেশ্য একটাই, ভাইরাল হওয়া। আর এই ভাইরাল হওয়ার নেশায় বিসর্জন যাচ্ছে সম্মান আর ধ্বংস হচ্ছে সামাজিক মূল্যবোধ। আসলে মনিটাইজেশন দোষের কিছু নয়, বরং এটি হতে পারত প্রতিভা প্রকাশের এক দুর্দান্ত সুযোগ। যে প্ল্যাটফর্মে মানুষ গান, শিল্প, শিক্ষা বা তথ্যবহুল কন্টেন্ট দিয়ে বিশ্বকে সমৃদ্ধ করতে পারত, সেই একই প্ল্যাটফর্মে আজ হয়ে উঠেছে সস্তা নাটকের মঞ্চ। ভিউ আসছে, টাকা আসছে, কিন্তু মানুষ হারাচ্ছে নিজের পরিচয়। প্রশ্ন হলো, এই দৌড় কি টেকসই? ক্ষণস্থায়ী ভিউ আর লাইক হয়তো সামান্য ডলার এনে দেয়, কিন্তু সেটাই যদি হয় সম্মান বিসর্জনের বিনিময়ে, তবে সেই অর্জন কোনো অর্জন নয়, বরং সেটি এক মরীচিকা। শেষ পর্যন্ত সত্যিটা স্পষ্ট, ফেসবুক মনিটাইজেশন একদিকে হতে পারে নতুন সম্ভাবনার দরজা, আবার অন্যদিকে হতে পারে পতনের ফাঁদ। সাফল্য আসবে সৃজনশীলতায়, মূল্যবোধ আর ইতিবাচকতা থেকে, কিন্তু সস্তা জনপ্রিয়তার পথে হাঁটলে শেষ গন্তব্য একটাই, লজ্জা আর হতাশা।